আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আজকে আমরা ক্যান্সার জরুরি অবস্থা নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার রোগীর খিঁচুনি। ক্যান্সার রোগীর খিঁচুনি আসলে কি? খিঁচুনি হচ্ছে একটি ইনভলান্টারি মুভমেন্ট এবং এটা সাডেন সিভিয়ার মুভমেন্ট, ইনভলান্টারি মুভমেন্ট। তো ক্যান্সার রোগী যদি ব্রেইনে যদি ক্যান্সার কোষ ছড়িয়ে যায় এবং টিউমারটি যদি বড় হয়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যখন বেড়ে যায় তখন গ্লোবাল সাইন হিসেবে তার খিঁচুনি হতে পারে। খিঁচুনিটা আসলে প্রতিরোধ করা খুবই দুরূহ একটি ব্যাপার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যখন বেড়ে যায় তখন খিঁচুনি হয়। তো খিঁচুনি ইন্ট্রাক্রেনিয়াল যখন টিউমারটি যখন ব্রেইনের মধ্যে যায় তখন দ্রুততম সময়ে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া যায় তাহলে এই খিঁচুনিটি অনেকাংশেই এড়ানো সম্ভব হয়। এরপরেও আপনার যখন রোগীর যখন খিঁচুনি হবে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে তার খিঁচুনি হচ্ছে। হঠাৎ করে তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে, তার চোখ নড়তে পারে, তার জিহ্বা কেটে যেতে পারে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। তো এমন অবস্থায় তার খিঁচুনি শেষ হলে তারপরে আপনি ব্যবস্থা নিতে পারবেন এবং সেই ব্যবস্থার জন্য আপনি প্রয়োজনীয় ইনজেকশন এবং ওরাল মেডিসিন দিয়ে, যেগুলো অ্যান্টিকনভালসেন্ট রয়েছে সেগুলো নিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তবে এই খিঁচুনি যদি প্রতিরোধ করতে হয় তাহলে তার ব্রেইনের ডিজিজটাকে কন্ট্রোল করতে হবে এবং ব্রেইনের ডিজিজটাকে কন্ট্রোল করতে হলে তাকে দ্রুততম সময়ে রেডিওথেরাপি দিতে হবে, বিভিন্ন স্টেরয়েড জাতীয় মেডিসিন, অ্যান্টিকনভালসেন্ট এবং প্রয়োজনীয় সার্জারি যদি সম্ভব হয় সেই সার্জারিও তার করে ফেলা যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম যে ক্যান্সার রোগীর খিঁচুনি কি, খিঁচুনি কখন হয়, খিঁচুনি হলে তার লক্ষণগুলো কি হয় এবং আমরা খিঁচুনি কিভাবে প্রতিরোধ করতে পারি। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।